আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনে অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি গণমাধ্যম। সমালোচনা, নিন্দা বা বিপক্ষ শক্তির প্রশংসা কোনো কিছুই নিতে পারেনি ওই প্রশাসন। একের পর এক গণমাধ্যম বন্ধ করে দিয়ে বাকিগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ছিল হাসিনা সরকারের লক্ষ্য। ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর শুরু হয়েছে সেই সব গণমাধ্যম চালুর প্রক্রিয়া। এরই মধ্যে কয়েকটি গণমাধ্যম শুরু করেছে পুরোদমে তৎপরতা। সামনে আসতে কেউ কেউ আইনি প্রক্রিয়া শেষ করতে মরিয়া। জাকির হোসেন লিটনের প্রতিবেদনে জানাচ্ছেন আফসারা নাজ। পাঠকদের সামনে হাজির হতে বেশ জোরে সোরে তৎপরতা শুরু করেছে বিগত সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ। পত্রিকা ফের প্রকাশের জন্য ইতোমধ্যে ডিসি অফিস, ডিএফপি ও স্পেশাল ব্রাঞ্চের ক্লিয়ারেন্স সহ সবকটি ছাড়পত্র সম্পন্ন হয়েছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। আগামী মাসের প্রথম দিকেই তুরস্ক থেকে দেশে ফিরছেন পত্রিকাটির আলোচিত ও নির্যাতিত সম্পাদক মাহমুদুর রহমান। দেশে ফিরে আইনি লড়াই করবেন তিনি। নিজস্ব প্রেস দীর্ঘদিন পরিত্যক্ত ও অকেজো থাকায় পত্রিকাটি আলফালা প্রিন্টিং প্রেস থেকে ছাপাতে এরই মধ্যে চুক্তি করেছে। জানা গেছে ডিসেম্বরে আসছে দৈনিক আমার দেশ। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলে ১১ বছর পর সম্প্রচারে ফেরার প্রস্তুতি নিচ্ছে মার্জিত ও দর্শকপ্রিয় চ্যানেল দিগন্ত টেলিভিশন। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচির লাইভ সম্প্রচারকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এই চ্যানেল। অভিযোগ আনা হয় বিদ্বেষ ও গুজব ছড়ানো এবং দায়িত্ব জ্ঞানহীনতার। একই সঙ্গে ইসলামিক টিভির সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ করে দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। প্রায় এক যুগেও শেষ হয়নি সাময়িক সেই নিষেধাজ্ঞার মেয়াদ। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট সাময়িক ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। চ্যানেলটি চালু করতে ইতোমধ্যেই দিগন্ত মিডিয়া কর্পোরেশন বৈঠকও করেছে। এ বিষয়ে দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ বলেন, কারিগরি বিষয় থাকায় সেটি চালু করতে একটু সময় লাগছে, তবে আগামী ২-৩ মাসের মধ্যে এটি চালু করতে চান তারা। ইসলামিক টিভিও চালুর প্রস্তুতি চলছে, সেই লক্ষ্যে দাপ্তরিক কার্যক্রম চলছে। চ্যানেলটির স্বত্বাধিকারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই ও ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাইদ বিষয়টি দেখভাল করছেন। সরকারের রোশানলে ২০১০ সালের ২৭ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনের মালিকানাধীন চ্যানেল ওয়ান। টেলিভিশন সম্প্রচারের জন্য যন্ত্রপাতি আমদানি করে সেগুলো অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ এনে এই চ্যানেলটি বন্ধ করে আওয়ামী লীগ সরকার। সরকার পতনের পর দীর্ঘ কারাভোগ শেষে সম্প্রতি জেল থেকে মুক্তি পান গিয়াসউদ্দিন মামুন। চ্যানেল ওয়ান চালুর বিষয়েও কাজ করছে মালিকপক্ষ। 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্ধ হওয়া নিউজভিত্তিক চ্যানেল সিএসবি চালুর বিষয়েও কথাবার্তা চলছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বিষয়টি দেখভাল করছেন। এদিকে আওয়ামী লীগের চাপের মুখে বন্ধ হয়ে যাওয়া দৈনিক দিনকাল প্রায় ১.৫ বছর পর আবারও প্রকাশনায় ফিরেছে। গত ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে প্রকাশিত হচ্ছে পত্রিকাটি। প্রায় ১.৫ বছর আগে পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেয় ঢাকা জেলা প্রশাসক। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার সেই ডিক্লারেশন ফিরিয়ে দিলে ফের পাঠকের কাছে ফিরে এসেছে পত্রিকাটি। আফসারা নাজ, কালবেলা।